শিশুরা হলো বাড়ির প্রাণ, কিন্তু অনেক সময় তারা খেতে চায় না, দুর্বল হয়ে পড়ে এবং এই দুর্বলতাই তাদের অসুস্থতার দিকে নিয়ে যায়। এই সময় বাবা মা অত্যন্ত চিন্তায় পড়ে যান, কিভাবে বাচ্চাকে সুস্থ সবল রাখা যায়। এ নিয়ে তারা অত্যন্ত চিন্তিত থাকেন। আজকে এই ভিডিওতে আমি বলবো সবচেয়ে জনপ্রিয় কার্যকর একটি হোমিওপ্যাথি টনিকের কথা, যেটা বাচ্চাদের খিদে বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে। আপনারা নিশ্চয়ই জানেন যে হোমিওপ্যাথি প্রাকৃতিক ওষুধ এবং অত্যন্ত নিরাপদ, বাচ্চাদের সেফলি দেয়া যায়। সুতরাং এই যে টনিকটির কথা বলবো, এই টনিকটি অত্যন্ত কার্যকরী টনিক। তবুও আপনি যদি কোনো ডাক্তারবাবুকে দেখাতে চান তাহলে দেখিয়ে নেবেন এবং তার পরামর্শ মতোই ওষুধ খাওয়াবেন। এটা শুধু আপনাদের একটা সাধারণ একটা ধারণা দেওয়ার জন্যে আমি বলছি আর কি। তো সবাইকে মিস্টেক কিওর হোমিওপ্যাথি চ্যানেলে স্বাগত জানাই। আর আজকে বলি কি, যে বাচ্চাদের জন্য একটি বিশিষ্ট টনিক আলফালফা এর কথা। এইটাকে শিশুদের জন্য সেরা হোমিওপ্যাথিক টনিক বলা হয়। কি করে? খিদে বাড়ায়, খাবার ভালোভাবে হজম হতে সাহায্য করে, দুর্বলতা কমায়, শরীরকে শক্তিশালী করে, শিশুদের ওজন এবং উচ্চতা দুটোই বৃদ্ধিতে সাহায্য করে। যারা পড়াশোনায় মনোযোগী হতে পারছে না তাদের এটা অত্যন্ত কাজে লাগে। কেননা এই যে দুর্বলতা তারা যেটা ফেস করে, এই দুর্বলতাটা এই আলফালফা টনিক কাটিয়ে দেয়। এছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন ক্যালকেরিয়া ফস বলে একটি বায়োকেমিক ওষুধ আছে। এটা হাড় মজবুত করে, দাঁত ও হাড়ের বৃদ্ধিকে বাড়িয়ে দেয়। ফেরামফস বারবার যদি সর্দি কাশি হয় এবং যদি দেখেন যে শিশুর একটু অ্যানিমিক টেন্ডেন্সি আছে, তাহলে এই ফেরামফস ওষুধটি খাওয়ানো যেতে পারে। 4টি করে বড়ি বা বয়স অনুপাতে 2টি বড়ি 3 বার একটু গরম জলের সঙ্গে খাওয়ালে অত্যন্ত উপকার। এগুলো প্রায়শই আলফালফা টনিকের সাথে ব্যবহার করা যায়। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা যে আলফালফা টনিক শিশুদের জন্য একটা অত্যন্ত ভালো তো হেলথ সাপোর্ট। তবে অবশ্যই শিশুর বয়স ও শারীরিক অবস্থার উপর ভিত্তি করে এবং একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নেওয়াটা জরুরি। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আর নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে আমাদের